হ্যালো বন্ধুরা, আগামী 3 দিনে তাপমাত্রার বড় পরিবর্তন। কি সতর্কতা জারি করলো হাওয়া অফিস? তাহলে বন্ধুরা, বুধবার থেকে শীতের আমেজে মেতেছে গোটা দেশ। উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই শীতের দাপট দেখা যাচ্ছে। রাজস্থান এবং হিমাচল প্রদেশের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। সেখানে দিল্লিবাসীর অবস্থা কিছুটা ভালো। আইএমডি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই শীতের পরশ এখন চলবে, কোনো বাধা পাবে না। জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড সর্বত্রই চলবে শৈত্যপ্রবাহ। বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নামতে পারে 5 ডিগ্রিতে। সপ্তাহের শেষে দিল্লির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 2 দিন ধরে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং লাদাখে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে। কাশ্মীরের বিভিন্ন অংশে রাতের দিকে তাপমাত্রা থাকবে শূন্যের নিচে। গুলমার্গে ইতিমধ্যে -9.8 ডিগ্রিতে নেমেছে। শ্রীনগরে তাপমাত্রা রয়েছে -1 ডিগ্রিতে। মহেলগাঁওতে তাপমাত্রা রয়েছে -8.2 ডিগ্রি। এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। রাজস্থানেও চলছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার এবং শুক্রবার চলবে হিমাচল প্রদেশে। অন্যদিকে জম্মু কাশ্মীরে শুক্রবার এবং শনিবার তুষারপাত ঘটবে। দিল্লিতে বৃহস্পতিবারের তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রিতে। পাশাপাশি উত্তরপ্রদেশে শীতের সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর টানা 2 দিন অর্থাৎ শুক্রবার শনিবার তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না। রবিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকতে পারে। আগামী 4 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে থাকবে শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহেই গঙ্গাসাগর মেলা। তার আগে শীতের দাপটে কাবু হবেন পুণ্যার্থীরা। পুণ্য স্নানের দিন এই শীতের প্রভাব থাকবে। তাপমাত্রা এখন 13 ডিগ্রির কাছে থাকলেও আগামী দিন আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ছিল আজকের আপডেট।